রদবদলের মুখে ম্যানচেস্টার সিটি পালমেইরাস থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যালানকে দলে টেনেছে সিটিজেন্স। ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে চমক দেখিয়ে এনজো ফার্নান্দেজকেও দলে নিতে মরিয়া সিটি। আর ইতিহাস ছেড়ে নিউক্যাসলের পথে স্প্যানিশ ফুটবলার নিকো গঞ্জালেস। ম্যানচেস্টার সিটিকে যেন ঢেলে সাজাচ্ছেন নতুন কোচ এনজো মারেৎস্কা। রদ্রি রেইন্ডার্সের বিদায়ের পর শূন্যস্থান পূরণে উঠে পড়ে লেগেছে সাবেক ইপিএল চ্যাম্পিয়নরা। প্রথমে আইয়ুব বৌয়াদ্দি, এরপর ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যালানকে দলে টেনেছে সিটিজেন্স। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের সঙ্গে অ্যালানকে নেওয়ার ব্যাপারে মৌখিকভাবে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ জায়ান্টরা, যার জন্য গুনতে হবে 34 মিলিয়ন পাউন্ড, সাথে অ্যাডন্স। আর ইতোমধ্যে অ্যাডন্স সহ 81 মিলিয়ন পাউন্ডের বেশি মূল্যে ম্যান সিটিতে যোগ দিয়ে মেডিকেল সম্পন্ন করেছেন মরক্কান তরুণ তুর্কি আইয়ুব বৌয়াদ্দি। 2031 সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামে খেলবেন মরক্কান ফুটবলার। সাথে রয়েছে 1 বছর চুক্তি বাড়ানোর সুযোগও। এই দুজন ছাড়াও ম্যানচেস্টার সিটির দল বদলের সবচেয়ে বড় টার্গেট এনসো ফার্নান্দেজ। ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে চেলসির কাছে বড়সড় এক প্রস্তাব দেবে সিটি, যেখানে পাড়ি জমাতে আগ্রহী এই আর্জেন্টাইন মিডফিল্ডারও। এছাড়া কোডি গাকপোর প্রতিও আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার সিটি, যদিও ডাচ ফুটবলারকে নিয়ে আগে থেকেই টটেনহামের সাথে কথা চলছে লিভারপুলের। এদিকে ইতিহাদ ছেড়ে যাওয়ার তালিকায় নতুন যোগ হচ্ছে নিকো গঞ্জালেস। 50 মিলিয়ন পাউন্ডে স্প্যানিশ ফুটবলারকে দলে নেওয়ার দ্বার প্রান্তে নিউক্যাসল ইউনাইটেড। সামিনিয়া স্যার, চ্যানেল 24।